নমস্কার, কেমন আছেন সবাই? রিমি ঘরকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এখানে আজকে হচ্ছে শুক্রবারে তো ঘর ঝাড়তে বসে গেছি। কারণ কি আমার কয়দিন শরীর ভালো ছিল না, ওর জন্য ঘর টরগুলো খুব নোংরা হয়েছে। তো ঝুল টুল পড়লে না দেখতে ভালো লাগে না। তো শুক্রবার ঠিক শুভবার বলে ঘরটা ঝাড়তে নেই, কিন্তু কিছু করার নেই, কারণ ঝাড়তেই হবে। কারণ কি হচ্ছে, আমার কখন কি শরীরটা খারাপ করে তখন তো আর বলা যায় না। আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই ঘরটা ঝাড়তে বসে গেছি। কারণ আমার সংসারে আমাকে তো সমস্তটা করতে হবে, তাই যখন শরীর ভালো থাকে তখন কাজটা করে ফেলি। বেসিক্যালি তোমার হচ্ছে বৃহস্পতিবারে আর হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে শনিবার, এই তিনটে বাদ দিয়ে ঘরটা ঝাড়ার চেষ্টা করি। তো শুক্রবারেও ঝাড়ি না আর কি, তাও শুক্রবারটা কিছু করার নেই, শুক্রবারটা ঝাড়তেই হবে। ঘর দূরের দিকে তাকানো যাচ্ছে না। তো ঘরের ঝুল টুল সকালবেলা ঝাড়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি শোকেসটা পুরো অগোছালো হয়ে আছে, সেগুলো গোছাচ্ছি। শোকেস আনলা এইগুলো গোছাচ্ছি। শোকেস আনলাটা ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে ওইগুলোকে গোছাচ্ছি। এরপরে নিচে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝুলগুলো ফেলে দিয়েছি ঝাড় দিয়ে। পরে এবার মোছামুছি করে তারপরে বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আমার কাজ কমপ্লিট হবে আর কি। তো আমি এখানে বিছানার চাদরটা হচ্ছে ভালো করে ঝেড়ে পেতে নিচ্ছি। ভালো করে ঝেড়ে বলতে সুন্দর করে নোংরা টোংরা যদি পড়ে থাকে আর কি, ভালো করে ঝেড়ে সুন্দর করে পেতে নিচ্ছি। তো আর এদিকে দেখুন আমার ছেলে বইগুলো, সারা দিনের বই যে কতবার টানতে হয় তা ঠিক নেই। এই পড়তে বসে এই হচ্ছে স্কুলে পড়তে যাওয়া সমস্ত 3বার 4বার করে গোছাতে হয়, ওই জন্য বইগুলো আর ঠিক থাকে না সব সময়ের জন্য। আর একটা জিনিস, শোকেস থেকে একটা যদি জিনিস বের করতে যায়, তোমাদের মধ্যেও জানি এরকমটা হয়, কারণ শোকেস থেকে একটা জিনিস বের করতে গেলে তাড়াতাড়ি করে সেইটা আর সেই শোকেসে যে অগোছালোটা আবার গোছানো জিনিসটা আবার অগোছালো হয়ে যায়। তো আমারও সেই একই অবস্থায় হয়। তোমাদের হয় কি না বলতে পারবো না, নিশ্চয়ই তোমাদেরও হয়। তো এখানে আমি ভালো করে টান করে বিছানাটা পেতে নেব, কারণ বক্স খাটে যদি টান করে যদি বিছানাটা না পাতা হয় না, দেখতে খুব বাজে লাগে। আমার তো বাজে লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো আমাকে তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় ঘুম থেকে উঠেই লেগে পড়েছি। সকালবেলায় কোনো বাসি কাজ বলতে আগেই ঘরটা ঝেড়ে তারপরে সব কিছু সারবো। কারণ ঘরটা যদি সকাল সকাল ঠান্ডায় ঝাড়া যায় তাহলে শরীরটাও ভালো থাকবে। আর এই ফাঁকে আমি বড়ি আর হচ্ছে মটরের ডাল, মুসুরির ডাল সব রোদে দিয়ে দিয়েছিলাম। ভালো রোদ পেয়েছিলাম, ওর জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। তো ভালো রোদ পেয়েওছে ডালগুলোতে। তো এখন হচ্ছে তুলে নিয়েছি, একটু বৃষ্টি মনে হচ্ছিলো, তো ওর জন্য তুলে নিয়েছি। আর এইদিকে দেখুন আমার ছেলের খেলনা, মানে দিনে জামা কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এই গুছিয়ে রাখছি, খানিক পরে এসে আবার ঢেলে ছিটিয়ে সব খেলা শুরু করছে। তো এরকম মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে তারা ভালো বলতে পারবে যে কতবার খেলনা গোছাতে হয়। তো সমস্ত ঘরটার গুছানোর পরে আমি এদিকে চলে এসেছি মাছটা রাঁধতে। আর সব রান্না মা যেহেতু নিরামিষ খায়, তো মার রান্নাটা আগে হয়ে গেছে, ওইটা ঘর ঝাড়তেই করেছি আর কি। ঘর ঝাড়তে তো খেতে তো হবে সকালবেলায়। তো ঘর ঝাড়তে তখন একটু খেয়েও নিয়েছি, মার রান্না করে নিয়েছি। পরে ঘরটা সব ঝেড়ে মুছে টুছে, দুটো ঘর মুছে টুছে তারপরে বসেছি মাছটা রান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে বাসন টাসন ধুয়ে তারপরে স্নানে যাব। তো এদিকে দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে পমফ্রেট মাছটা রান্না করে নিয়েছি। মেজদা পমফ্রেট মাছ নিয়ে এসে দিয়েছিল, তো এখানে মেজদা দিয়ে গেল পমফ্রেট মাছটা। তো এখানে হচ্ছে সর্ষে আর কালো জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে সর্ষেটা ভালো করে ভেজে নেব। সর্ষেটা একটু বেশি দিয়েছি কারণ অনেকগুলো মাছ ছিল, তো সর্ষেটা ওর জন্য বেশি দেওয়া হয়েছে। সর্ষেটা বেশি দিয়েছে এই কারণে যে ছেলের জন্য একটু সর্ষে ভাজা তুলে তারপর ওটা আলাদা করব। মানে ও হচ্ছে লঙ্কা খায় না, মানে ঝাল খায় না আর কি, একদমই ঝাল খায় না। একটা লঙ্কা দিলেও সেই ঝালটাও খেতে পারে না।
তো ওরটা আগে ভালো করে মানে ওদের আর আমারটা একসঙ্গে ভেজে ওরটা বাটিতে তুলে নেব। তো এই মশলা একটু বাটিতে তুলে নিয়ে ওটা জল দিয়ে পাশে ওভেনে দিয়ে দেবো। এতটাই তাড়া ছিল যে এখন লঙ্কাটা দেওয়া হয়ে গেল, আর এতটাই তাড়াটা ছিল যে গ্যাসের যে চুলাটা সেটা বসাতে পারিনি। তো গ্যাস ধরাতে গিয়ে কাণ্ডটা দেখুন, কী তাড়াতাড়িতে কী অবস্থা। তো যাই হোক, তো ঠিক করে বাটিটা বসিয়ে নিয়েছি, আর এখানে আমাদের লঙ্কা বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। এরপরে মাছগুলোও ছেড়ে দেবো, একটু ফুটলে পরে এই যে মাছগুলোও ছেড়ে দিয়েছি। তো ছেড়ে একটু ফুটলে পরে গোটা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো গোটা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এই কারণে যাতে একটু ঝাল কম হলে, যদি কারোর ঝাল ভালো লাগে একটু খেতে, তাহলে গোটা লঙ্কাটা মেখে খেতে পারবে আর কি। আর নামানোর আগ দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতে, যে কোনো সর্ষে বাটাতে যদি নামানোর আগ দিয়ে একটু তেল ছিটিয়ে দাও তাহলে সুন্দর লাগে খেতে। তো এদিকে আমি আর আমার মা ভাত নিয়ে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা ভাত নিয়ে নিয়েছি। তো চলুন এদিকে ভাতটা খেয়ে নিই। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।